আমার সাথে আছে আমার বড় ভাই, আমার কোনো ভয় নাই। আমি পাশে আছি তোর বড় ভাই, তোর কোনো ভয় নাই। আমার সাথে আছে আমার বড় ভাই, আমার কোনো ভয় নাই। শব্দটা ধীরে ধীরে দূরে সরে গেল। কিছুক্ষণ পর কুয়াশা পাতলা হলো আর দেখা গেল ওপারে শুকনো জমি। টিক্কু হাততালি দিয়ে চেঁচালো, সাহস মানে গর্জন নয়, সাহস মানে ভয় নিয়েও সামনে হাঁটা। দ্বিতীয় কাজ পাস। তৃতীয় কাজ সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সুন্দর। একটা বড় গাছের গুড়ির কাছে তারা দেখল একটা ছোট্ট ডাইনোসর বাচ্চা আটকে গেছে। তার পায়ে কাঁটা গেঁথে গেছে আর সে কাঁপছে। আশেপাশে বড়রা নেই, সম্ভবত ভয়ে পালিয়েছে। তাইফ দৌড়ে গেল। সাহাদ বলল, সাবধানে, ও কামড়ে দিতে পারে। তাইফ মাথা নেড়ে বলল, ব্যথা পেলে সবাই ভয় পায় ভাই, আমি কথা বলি। তাইফ নিচু হয়ে নরম গলায় বলল, ভয় পেও না, আমি তাইফ, আমি ডাইনোসর ভালোবাসি। বাচ্চাটা চোখ মেলে তাকালো। তাইফ নিজের রুমাল বের করে পা জড়িয়ে ধরল, যেন ব্যথা কম লাগে। তারপর ধীরে ধীরে কাঁটাটা টেনে বের করল। বাচ্চাটা একবার কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে তাইফের গায়ে মাথা ঘষল। এটাই মমতা। রাজা শুধু আদেশ দেয় না, রাজা আগে বুঝে। ঠিক তখন দূর থেকে কয়েকটা বড় ডাইনোসর দৌড়ে এলো। বাচ্চাটার পরিবার। তারা গম্ভীর গলায় গর্জন করল,